Hi everyone, welcome to Let's Improve Nursing. আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাদ্ধা ম্যাম এন্ড এএনএম জিএনএম 2026 যারা প্রস্তুতি নিচ্ছ, তুমি যদি অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে প্রথম করণীয় একটা অ্যাসপিরেন্টের হচ্ছে পরীক্ষাটির সিলেবাস জানা। তো আমি তোমাদের ইংলিশ এডুকেটর, আজকে ইংলিশ সিলেবাস নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমাদের এই যে টাইমটায়, এই যে পরীক্ষাটির মধ্যে তোমার কি কি পড়তে হবে যাতে তোমরা পুরো কোয়েশ্চেন পেপার অ্যাটেম্প্ট করতে পারো, সেইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো দেখো, এএনএম জিএনএম পরীক্ষাটির যখন 2026-এ আমরা মোটামুটি ধরে রাখছি যে জুলাই মাসে তোমাদের কিন্তু এই টাইমেই পরীক্ষা হয় এএনএম জিএনএম এর। তাহলে এই টাইমের মধ্যে কিন্তু তোমাকে এই কটা জিনিস কমপ্লিট করতে হবে। তারপরে আমরা একটু দেখে নিই যে ইংলিশের যে ওয়েটেজ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভালো মতন, যে এই বেসিক ইংলিশে তোমাদের 15 মার্কস থাকছে, 15টি কোয়েশ্চেন, এবং 15 মার্কসের জন্য তোমাকে কিন্তু এখানে কোয়েশ্চেন করা হবে। তাহলে দেখতেই পাচ্ছ যে এইটা একটা কিন্তু থার্ড হাইয়েস্ট ওয়েটেড সাবজেক্ট, ছাড়লে কিন্তু চলবে না, রাইট? এবং দেখো, এইটার যে তোমার উচ্চ মাধ্যমিকের সিলেবাস যেটা আছে, উচ্চ মাধ্যমিকের যে লেভেলটা আছে, সেই লেভেলে কিন্তু তোমাকে প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। তার মানে বুঝতে পারছো তো, অনেকজন তোমরা যারা যারা ক্লাস 12 পাস করে যারা পরীক্ষা দিচ্ছ তারা তো ঠিক আছে, কিন্তু যারা যারা অনেকদিন পড়াশোনার সঙ্গে ডিট্যাচ আছো, বা যারা কলেজে উঠে গেছো, বা অনেকটা গ্যাপ পড়ে গেছে পড়াশোনার মধ্যে, তোমাদের কিন্তু এইভাবে করতে হবে। এবং সিলেবাস জেনেটা খুবই ইম্পর্টেন্ট, লিখে নাও দরকার হলে, ঠিক আছে? দেখো, আমরা আজকের যে সিলেবাসটা, ইংলিশের সিলেবাসটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এইটা আমি করে রাখি যাতে আমি স্টুডেন্টদেরকে ভালো করে এক্সপ্লেন করতে পারি। আমাদের গোটা ইংলিশটাকে যদি আমি দেখি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একটা পিওর গ্রামার, যেখানে তোমরা এই ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 অব্দি তোমরা যে গ্রামারটা করেছো সেটি, এবং তার সঙ্গে যেহেতু এটা একটি কম্পিটিটিভ পরীক্ষা, এতদিন আমরা একাডেমিক পরীক্ষা দিয়ে এসেছি, এইচএস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এগুলো, কিন্তু এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা যেখানে কিন্তু তোমার সঙ্গে পুরো পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্টরা কমপ্লিট করবে। তো সেটার কিন্তু প্রিপারেশন, সেটার জিনিসপত্র, সেটার কিন্তু সিলেবাসটাও কিন্তু একটু আলাদা। এবং তার সঙ্গে তুমি একটা ভোকাবুলারি একটা বিশাল বড় সেকশন পাচ্ছ। কি কি থাকছে চলো সেটা একবার দেখে নিই আমরা। প্রথমে কথা বলবো হচ্ছে পিওর গ্রামারের। পিওর গ্রামারে তোমার কিন্তু থাকছে এতগুলো টপিক, যেটা তোমাকে করতেই হবে। তার মধ্যে দেখো, কিছু চেনা মুখ তুমি পাচ্ছ, যেটা হচ্ছে টেন্স, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস, আর্টিকেলস, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ। এই কটা তুমি কিন্তু ডেফিনেটলি আগেই করেছো না, মনে আছে তো? তাহলে হয়তো তোমার এই মুহূর্তে একদম ঝকঝকে মনে নেই, তোমার হয়তো একটু রিভিশনের প্রয়োজন, তোমার আবার ওগুলোকে ভালো করে পড়ার দরকার, কিন্তু এগুলো তুমি কিন্তু করে এসছো। এবং তার সঙ্গে আমি যদি বলি, মোডালস আছে, তোমাকে এক্সট্রা করে পড়তে হবে। প্যারাজাম্বলস, এটা আমাদের কম্পিটিটিভ পরীক্ষার ইংলিশে কিন্তু প্যারাজাম্বলস থাকে, যেটাকে আমরা অলসো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বলতে পারি। কোয়েশ্চেন ট্যাগস থাকছে, বেসিক্স অফ ইংলিশ গ্রামার, এটা একটা বিশাল বড় একটা টপিক। এইটার মধ্যে তোমার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই 5টা টপিক তোমার কিন্তু এই পোর্শনের মধ্যে থাকছে। তাই জন্য অনেক ভালো করে পড়তে হবে। এবং এখান থেকে অ্যাডজেক্টিভ থেকে কিন্তু ডেফিনেটলি আমরা কোয়েশ্চেন উঠতে প্রায় 2 বছর থেকে কিন্তু লাগাতার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই পোর্শনটা কিন্তু ছাড়লে একেবারেই চলবে না। 2 বছর অ্যাডজেক্টিভ দিল, পরের বার হতেই পারে নাউনের বা অন্য কিছু তোমাদেরকে দিয়ে দিল, রাইট? এবং তার লাস্টে দেখো একটা ইডিয়মস এন্ড ফ্রেজেস আছে। তাহলে এই 11টা টপিক তোমার পিওর গ্রামার পোর্শনে হচ্ছে। তো তুমি যদি ভয় পাচ্ছ যে এতগুলো টপিক তুমি কিভাবে করবে, তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তুমি যদি একটা সিরিয়াস ক্যান্ডিডেট হচ্ছ, তুমি যদি চাও যে আমি শুধুমাত্র পড়াশোনা করব, আমাকে খুঁজতে হবে না কোনো কিছু কোথায় কি আছে, হাজারটা জায়গায় ভিডিও দেখতে হবে না, তাহলে তুমি একটা সিম্পল কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি ব্যাচে জয়েন করতে পারো। আমাদের টার্গেট ব্যাচ আছে, উইচ ইজ অনলি অ্যাভেলেবল অ্যাট 1599, 1600 টাকায় তোমার পুরো ফুল ইয়ারের কোর্স, যেখানে 6টা সাবজেক্ট তোমাকে পড়ানো হবে একদম বেসিক থেকে একদম তোমার এক্সাম ওরিয়েন্টেড প্যাটার্নে। সেটা তোমার থাকছে এখানে, এবং এখানে মক টেস্ট, পুরো সিলেবাস কমপ্লিশন, এভরিথিং থাকছে। ইনকেস তুমি যদি ইন্টারেস্টেড হয়ে থাকো, জয়েন করতে চাও, লেটস ইমপ্রুভ অ্যাপটা আছে, সেটাকে তুমি ডাউনলোড করতে পারো, অথবা তুমি চাইলে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, যেটা অলসো ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের জন্য অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তুমি অবশ্যই এটা করে নিও, কেন কি এটা ফুল ইয়ার কোর্স। আমাদের মাস হয়তো হাতে মাত্র
7-8 মাসের মতন সময় আছে। সেটা শুনতে হয়তো অনেক বেশি, কিন্তু অ্যাকচুয়ালি না। 6টা সাবজেক্ট ফিনিশ করতে হবে তোমাদেরকে, সেটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে এর পরে আমাদের ভোক্যাবের সেকশনটায়, মানে ভোক্যাবুলারির যে সেকশনটা, সেখানে আমরা কি কি পাচ্ছি। সেখানে তোমাকে পড়তে হবে অ্যান্টোনিম, সিনোনিম, সমর্থক, বিপরীত শব্দ যেটাকে আমরা বলে আসি, তার সঙ্গে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, রুট ওয়ার্ডস এবং কনফিউজিং ওয়ার্ডস। এই কটা কিন্তু বিশাল বড় বড় কিছু টপিকস আছে যেগুলো তোমাকে পড়তে হবে, জানতে হবে। এগুলো অনেকগুলো হয় সংখ্যায়। তো রেগুলার রিভিশন না করলে, সঠিকটা না জানলে, সঠিকভাবে রিভিশন না করলে কিন্তু তোমার উত্তরণও কিন্তু একটু চাপের হতে পারে। এবং তুমি যদি ভেবে থাকো যে পরীক্ষার জাস্ট 1 মাস, 2 মাস, 3 মাস অবধিও তুমি যদি এটাকে কমপ্লিট করতে পারবে, দ্য অ্যান্সার ইজ দ্য কমপ্লিট নো। তোমাকে এটা উইথ টাইমই করতে হবে, ঠিক আছে। এবং তোমাকে একটা কথা বলি, যে যখন তুমি অ্যান্টোনিম সিনোনিম পড়ছো, যখন তুমি কোনো একটা নতুন ওয়ার্ড শিখছো, ভাবো তুমি একটা নতুন ওয়ার্ড শিখছো, এই নতুন ওয়ার্ডটার ধরো তোমার একটা থাকছে অ্যান্টোনিম বিপরীত শব্দ, একটা থাকছে সমার্থক শব্দ, ঠিক আছে। তাহলে বিপরীত সমার্থক শব্দ যখন তুমি, তাহলে দেখো একটা ওয়ার্ড থেকে তুমি 3টে ওয়ার্ড পাচ্ছ, মানে এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, তাহলে তুমি 3টে ওয়ার্ড পাচ্ছ। সেগুলোর তুমি স্পেলিং গুলো পড়তে থাকবে। তাহলে স্পেলিং পড়লে কি, স্পেলিংটা তোমার একবারেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের পুরো সিলেবাসটা। তোমরা ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিতে পারো অথবা চাইলে লিখে নিতে পারো, কিন্তু যাই করো চোখের সামনে সিলেবাস থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেটা পড়তে যাচ্ছ সেটার ক্ল্যারিটি হওয়া খুব ইম্পর্টেন্ট। এবং যদি চাও যে ব্যাচে এনরোল করবে, ডেফিনেটলি করে যাও, বেশি লেট করো না। এবং লেটস ইমপ্রুভ নার্সিং এর সাবস্ক্রাইব করে রাখো, কেন কি এএনএম জিএনএম রিলেটেড যে কন্টেন্ট, সেগুলো আরো প্রচুর আসতে চলেছে। তোমাদের একটা স্টুডেন্টের যা যা ভিডিওস দরকার দেখার বা একটা ক্যান্ডিডেটের প্রয়োজন হতে পারে ইনফরমেটিভ, সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলেই পোস্ট করবো। সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এবং যারা যারা ইন্টারেস্টেড, ডেফিনেটলি এই নাম্বারটায় কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ, কল, এনিথিং ইউ উইশ, তুমি সেটা করতে পারো। অ্যান্ড আমরা তোমাদেরকে হেল্প করবো ব্যাচে এনরোল করতে। তাহলে আজকের জন্য এতটুকুনি। 2026-এ একটা তুমি যদি গভর্নমেন্ট সিট পেতে চাও এএনএম জিএনএম পরীক্ষাটির মাধ্যমে, দেন ডেফিনেটলি তুমি পারবে। সিলেবাসটাকে ভালো করে স্টাডি করো এবং তুমি ভালো করে প্রস্তুতি নেওয়া আজকের থেকেই শুরু করো। তাহলে আজকের জন্য এতটুকুনি রইলো। তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। এবং যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো। বাই।